এরপর দেখো 4 নম্বর প্রশ্নে কি বলেছে, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 14.28 বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল একই রাখার জন্য তার প্রস্থ কত শতাংশ কমাতে হবে আমাদেরকে বের করতে বলেছে। তো এই প্রশ্নটি আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এমন একটি তোমাদেরকে ট্রিক দেব যে ট্রিকটি তোমাদের সব চ্যাপ্টারের ক্ষেত্রে কাজে লাগবে এবং এই প্রশ্নটি দেখা মাত্র করতেও পারবে, জাস্ট 2 সেকেন্ডও সময় লাগবে না। তো দেখো আমি এই রুলটি আমাদের ভিডিওতে হয়তো কোনো এক জায়গায় বলেছি, বাট এখনও এই রুলটি আমি তোমাদেরকে এই চ্যানেলে প্রোভাইড করিনি। তো আজকে আমি তোমাদেরকে সেই ট্রিকটি দেখাচ্ছি। দেখো আমাদের যখনই বলবে এরপর প্রশ্ন হচ্ছে যে এই ট্রিকটি তোমরা কখন কাজে লাগাবে, তাহলে বুঝতে হবে। তো দেখো প্রশ্নটি বলেছে যে তাহলে ক্ষেত্রফল একই রাখার জন্য যখনই আমাদের কোনো জিনিস একই থাকবে অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে, এক্ষেত্রে যেমন আমাদের ক্ষেত্রফল একই থাকছে। এরপর যদি বলি এই যে আমি রুলটি তোমাদেরকে শেখাতে চলেছি, সেই রুলটি আমাদের কোন ক্ষেত্রে কাজে লাগে না, টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রেও কাজে লাগে, অর্থাৎ সময় ও দূরত্বের ক্ষেত্রেও। কিভাবে, যখন মনে করো আমাদের ডিস্টেন্স ইকুয়াল টু আমরা কি পাই, স্পিড ইন্টু টাইম। তো এক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে দেখবে বন্ধুরা করার সময় আমাদের দূরত্ব ডিস্টেন্স থাকে, অর্থাৎ মনে করো কোনো প্রশ্নে বললো যে 180 কিমি যেতে প্রথমে আমাদের এত সময় লাগতো, তারপর আমাদের এত সময় লেগেছে। তো যেহেতু আমাদের দূরত্ব একই থাকছে, সেক্ষেত্রে আমাদের যদি মনে করো সময় বেড়ে যায় নিশ্চয়ই তাহলে আমাদের স্পিড কম হবে, এরপর স্পিড যদি বেশি হয় তাহলে আমাদের সময় কম লাগবে। তো সেক্ষেত্রে আমাদেরকে বুঝে নিতে হবে যখনই আমাদের কমবে বা বাড়বে বলবে এবং একটি জিনিস আমাদের স্থির থাকবে অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে, তখনই আমাদের এই পদ্ধতিটি কাজে লাগবে। তো এক্ষেত্রে দেখো আমাদের কি বলেছে, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত শতাংশ বৃদ্ধি করা হলো, দেখো এক্ষেত্রে আমি কি করেছি, একটি আমাদের বৃদ্ধি করেছে, কি বৃদ্ধি করেছে না দৈর্ঘ্য। এরপর আমাদের তাহলে ক্ষেত্রফল বলছে একই রাখার জন্য অর্থাৎ আমাদের একটি কনস্ট্যান্ট থাকছে। এরপর দেখো তার প্রস্থ কত শতাংশ কমাতে হবে। তো যখনই একটি বলবে বৃদ্ধি করছে এবং অপরটি বলবে যে কমাতে হবে, তো এই জন্য আমি এই পদ্ধতিটির পার্সোনালি নাম দিয়েছি যে কমা বাড়ার পদ্ধতি। কি বললাম না, কমা বা বাড়া কমার পদ্ধতি, তোমরা যেটাই বলবে কমা বাড়ার পদ্ধতি। এটা তোমরা সার্চ করবে কোথাও পাবে না, এটা আমার পার্সোনালি নাম দেওয়া, জাস্ট এটা বেশি দিন হয়নি এই ট্রিকটি করে। তো দেখো এটা কি করে বুঝবে বললাম না, একটি কনস্ট্যান্ট থাকবে এবং একটি জিনিস বাড়বে অপরটি কমবে। তো দেখো আমার এই নিয়মটি হচ্ছে, মনে করো কোনো জিনিস যদি তোমাদেরকে যাই হোক, কারণ যেহেতু এই আমাদের শর্ট ট্রিকটি যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে কাজে লাগবে, তাই আমি বললাম যে যে কোনো জিনিসই আমাদের যদি x/y বেড়ে যায় তাহলে আমাদের কমার ভ্যালুটাই হয়ে যাবে বন্ধুরা x/x + y রূপে আমাদের কমে যাবে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে এবং খাতায় ভালো করে নোট করে রাখতে হবে। তো দেখো এরপর এই প্রশ্নে যদি বলি যে এর সাথে কি রিলেট আছে, কিছুই তো না, এক্স বা ওয়াই কিছু নেই, কিন্তু দেখো আছে বন্ধুরা, ভালো করে দেখো এটা আমরা 14.28 আমরা এটা যদি পার্সেন্টেজের যখন তোমরা মনে করো করেছিলাম যখন, যে 1/2 আমাদের কত পার্সেন্ট হয়ে যায়, 50% হয়ে যায়। পার্সেন্টেজেরও আমাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা এটাও ডিটেলস দেখতে পারো। এরকমভাবে আমরা অনেকগুলো ভ্যালু পাই যেগুলো আমাদের মনে রাখতে হয়। তাহলে এই যে আমাদের 14.28 এটা আমাদের 1/7 হয়ে থাকে। এটা যদি 14.2কে আমরা ফ্র্যাকশনে নিয়ে যাই অর্থাৎ আমরা যদি ভগ্নাংশে নিয়ে যাই। এরপর দেখো চলে এসেছে x/y। তাহলে এক্ষেত্রে আমাদের এই প্রশ্নের আমাদের x বলতে হচ্ছে 1 এবং আমাদের হচ্ছে y বলতে আমাদের 7। আমাদের 1/7 বেড়ে গেছে, অর্থাৎ আমাদের যেহেতু দৈর্ঘ্য বেড়েছে, আর দৈর্ঘ্য কত শতাংশ বেড়েছে না 1/7। এটা যদি ভগ্নাংশে বলি তাহলে, তো দেখো আমাদের 1/7 বেড়েছে, তাহলে নিশ্চয়ই আমাদের যে কমার ভ্যালু সেটি কী হবে, এর সাথে তুলনা করো। এক্সের জায়গায় আমাদের কত রয়েছে 1, তাহলে এক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে 1। এরপর দেখো আমাদের রয়েছে এক্স বলতে এক্ষেত্রে আমরা কত পাচ্ছি 1 প্লাস ওয়াই, ওয়াইয়ের ভ্যালু দেখো কত রয়েছে 7, তাহলে 7।
এরপর এটা আমরা যদি ফাইনাল করি তাহলে 1/8 রূপে আমাদের কমে যাবে। এরপর পার্সেন্টেজ থেকে আমরা জানি যে 1/8 আমাদের কত হয় 12.5, অর্থাৎ 12.5 হয়ে যায়। 1/8 সমান আমাদের কত হয় 12.5। দেখো কোন অপশানে রয়েছে, এই অপশানে রয়েছে, উত্তর হয়ে গেল। এই ট্রিকটি তোমরা কোথাও পাবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তাই তোমরা এই ট্রিকটি খাতায় নোট করে রাখো এবং এই ট্রিকটি আমাদের সব চ্যাপ্টারের ক্ষেত্রে কাজে লাগবে। যখন আমি এই চ্যাপ্টার বা এই ট্রিকটির ফুল ডিটেলস ভিডিও নিয়ে আসবো, তোমরা তখন দেখে নিও ভালো করে। তো দেখো এই প্রশ্নের ক্ষেত্রে তোমরা এভাবে করতে পারবে, খুব সহজেই হয়ে যাবে। কোনো কিছু আমাদের পার্সেন্টেজও কিছু করার দরকার হবে না। এটা বারবার যদি তোমরা প্র্যাকটিস করো তখন তোমাদের মাইন্ডের মধ্যে চলতে থাকবে যে 1/7 বেড়েছে, তাহলে নিশ্চয়ই আমাদের কমার ভ্যালু হয়ে যাবে 1/8। কত সেকেন্ড লাগলো, জাস্ট 2 সেকেন্ড লাগলো। তাহলে 1/8 আমাদের কত 12.5% আমাদের উত্তর হয়ে গেল। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। যদিও তাও বোঝা না যায় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো চলো।